এই ছবি বঙ্গাইগাঁও জেলার নবগঠিত সৃজন গ্রাম কেন্দ্রের পূর্ব জপেয়া গ্রামের। দীর্ঘদিন ধরে মরা মানুষ নদীর উপরে সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামবাসীরা। পাকা সেতু নির্মাণের জন্য গ্রামবাসীরা একাধিকবার আবেদন করেছেন, কিন্তু অভিযোগ বিধায়ক প্রতিশ্রুতি দিয়েও কোনো গুরুত্ব দেননি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল গ্রামবাসীদের। বিধায়ক আব্দুল বাতিন খন্দকারের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ। পাকা সেতুর দাবিতে বাঁশের সাঁকোর উপরে অভিনব প্রতিবাদ বিক্ষুব্ধ জনতার। 3-4বার আমার কলেজে এলডি বসা তাতে কিবা একটা দিম আমি দলন করে সিএমকে লিখিছো আজিলৈকে একো নাই। সিদিনা আমি ফোন কৰোতে এমএলএ স্যারে কলে যে আমার মনতেই নাই। তো যদি মনত নাই সেই কাৰণে আমি যে প্ৰতিবাদ কৰি আছো। বৰপেটা আৰু বঙাইগাঁও একদম হেমুৰি অঞ্চল, যেহেতু আমার মিনিমাম 1000 ল'ৰা ছোৱালী কলগাছিয়া নৱজ্যোতি কলেজ, ফখৰুদ্দিন আলী আহমেদ একাডেমি, ৰেডিয়েন্স, গ্লোবেল, ইডেন একাডেমি আৰু গুনিয়ালগুৰি হায়াৰ ছেকেণ্ডেৰী 1000 ল'ৰা ছোৱালী প্রত্যেক দিন যাতায়াত জমার যন্ত্রণা ভুগি আছে। এইখন দলঙত কেইবাবাৰো বাইক লৈ এক্সিডেন্ট হল, পানিত পৰি গেল। ভোট চাইতে এলে বাতিনকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি গ্রামবাসীদের। জমৰ যাতনাত ভুগিছে এজন প্ৰকৃতি ৰোগী যদি ৱালগাছিয়া চিভিল হস্পিটেল ল'ব লাগে, ইয়াতে 14-15 কিলোমিটাৰ ঘূৰি চাকলা নহ'লে লাংলাৰ ওচৰেদি যাব লাগে। আমাৰ স্থানীয় বিধায়ক আব্দুল বাতিন খন্দকাৰক যেহেতু আপোনাৰ কাৰ্যকাল গ'ল, আপুনি কোনটো মুখ লৈ ইয়াতে আহিব, আমাৰ ওচৰত কেনেকৈ আহিব ভোট খুজিবলৈ। আমি আপোনাক সকীয়াই দিছোঁ যে অনাগত দিনত আপুনি 2026 চনত যি নিৰ্বাচন হ'বলগীয়া হৈ আছে, আপুনি আমাৰ এই অঞ্চলত আহিলে আপোনাক বিহিত ব্যৱস্থা আমি জবাবদিহি কৰিম আৰু আপোনাক খেতাব দিবলৈ আমি বাধ্য থাকিম। যদিও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি অভিযুক্ত বিধায়কের। কলগাছিয়া থেকে রেজাউল হকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।